আজকে দেখলাম আমির হামজা ভাই ফজর করে ঝাড়ু দেওয়া শুরু করছে, সাংবাদিকেরা মিডিয়ারা চলে গেছে, হুজুর কি করতেছেন? কয় ভাই রাস্তা পরিষ্কার করতেছি। মুফতি আমির হামজা রাস্তা ঝাড়ু দিতেছে, সেখানেও ক্যামেরা চলে গেছে। এই যে ভালো কাজ করতেছেন সমাজে, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ফজর করে রাস্তা ঝাড় দিতেছেন, হাজার হাজার ক্যামেরা চলে গেছে যে আপনি বিরোধী দলের নেতা, আপনি সংসদের একজন এমপি, তো ডক্টর শফিকুর রহমান আপনি রাস্তা ঝাড় দিতেছেন। উনি বলতেছেন আমি ওয়াদা করেছিলাম যে আমার প্রথম কাজ হবে রাস্তা ঝাড়ু দেওয়া। আলহামদুলিল্লাহ, এই যে ভালো কাজের নিয়ত করেছেন, ভালো কাজ করতেছেন, তাহলে এমনও এমপি মন্ত্রী আমরা দেখতেছি যারা রাস্তা ঝাড়ু দিয়া তাদের রাষ্ট্রের কাজ শুরু করতেছে। আলহামদুলিল্লাহ, এই সমস্ত নেতাদেরকে আল্লাহ যেন হায়াত দান করেন। মুফতি আমির হামজা ভাইকে আল্লাহ যেন নেক হায়াত দান করেন। জোরে বলেন আমিন। যে সমস্ত নেতারাই ভালো কাজ করবে তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা থাকবে। আল্লাহ এই দেশের কল্যাণে, জাতির কল্যাণে, মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে তাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করেন। আর এই দেশের শাসকদেরকে আল্লাহ ওমরের মতো কবুল করেন। চিল্লায় বলুন আমিন। সম্মানিত উপস্থিত প্রিয় মুসল্লিবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, পবিত্র রমজানের প্রথম জুমায় আমরা জুমার সালাত আদায় করার জন্য এসেছি রোজা অবস্থায়। আমাদের দেশে নির্বাচন হয়ে গেল। নির্বাচনের পরে যিনি সরকার হয়েছেন জনাব তারেক রহমান, তিনি এই রমজান মাসের প্রথম জুমা পেলেন। আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু জানতে পেরেছি, যতটুকু শুনতে পেরেছি, দেখেন বাংলাদেশে আল্লাহর দয়ায় কতটা পরিবর্তন এসেছে। আলহামদুলিল্লাহ, এতদিন আমরা দেখেছিলাম নেতা যেখানে বসে তার মাথার উপরে ছবি থাকে, বিভিন্ন নেতার তার পূর্বের বাপ দাদা আত্মীয় স্বজনের ছবি ঝুলানো থাকে। আলহামদুলিল্লাহ, আমরা যমুনায় দেখেছি জনাব তারেক রহমান আমাদের দেশের প্রধানমন্ত্রী, উনি যেখানে বসেছেন, উনি ওনার চেয়ারে বসার পরে ওনার মাথার উপরে দেখলাম কোনো ছবি ঝুলানো নাই, সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা ঝুলানো আছে তার মাথার উপরে, নেতারও ছবি নাই, নেত্রীরও ছবি নাই। আলহামদুলিল্লাহ, ছবির যে মাথার উপরে ছবি টাঙানোর যে সিস্টেমটা ছিল, আলহামদুলিল্লাহ সেটা বিদায় হয়েছে 2026 সালের এই নতুন সরকারের মাধ্যমে। এজন্য জনাব তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাই যে তার মাথার উপরে শোভা পাচ্ছে কালেমা। একজন মুসলিম তার তো এই ধরনেরই কাজ করা দরকার, যেটা মানুষ প্রশংসা করবে, যেটার জন্য মানুষ দোয়া করবে। মাথার উপরে ছবি ঝোলানো থাকতো বিভিন্ন নেতা নেত্রীদের। আলহামদুলিল্লাহ, এই দৃশ্য আমরা আর দেখতে পাচ্ছি না। তিনি যেখানে বসেছেন যমুনায়, সেখানে তার মাথার উপরে যেখানে প্রধানমন্ত্রী বসতেছেন, আলহামদুলিল্লাহ যেখানে বসে তিনি বিভিন্ন প্রোগ্রাম করতেছেন, মিটিং করতেছেন, এমপি মন্ত্রীদের সাথে কথা বলতেছেন, সেখানে তার মাথার উপরে ঝুলানো আছে কালেমা। এই দৃশ্য দেখে আমরা তাকে ধন্যবাদ জানাই এবং আলহামদুলিল্লাহ এরকম পরিবর্তনই আসুক, এটা আমরা চাই। আগের প্রধানমন্ত্রীর মাথার উপরে ছবি ঝোলানো থাকতো, আর এখনকার প্রধানমন্ত্রী যিনি হয়েছেন তার মাথার উপরে ঝুলানো আছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই দৃশ্য দেখে খুশি হয়েছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি এভাবেই যেন প্রত্যেকটা জায়গাতে পরিবর্তন আসে। শাসকদের মনের ভিতরে যেন আল্লাহ পরিবর্তন এনে দেন, তাদের মাধ্যমে দেশে যেন ভালো কাজ হয়। তিনি বারবার বলেছেন যে আমরা এমন কিছু কাজ করতে চাই যার মাধ্যমে সমাজটা পরিবর্তন হয়ে যাবে, সুন্দর হবে। তা আলহামদুলিল্লাহ কিছু সুন্দরের আভাস আমরা দেখতে পাচ্ছি। আমি দেখলাম উনি জামের ভিতরে আটকে আছেন, ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতেছেন। হ্যাঁ, অন্য অন্য মন্ত্রীরা গেলে, এমপিরা গেলে, প্রধানমন্ত্রী গেলে রাস্তাঘাট সব জাম লেগে যায়, মানুষজনের চলাচল সম্পূর্ণ নিষেধ, কিন্তু উনি সাধারণ মানুষের মতোই চলাচল করতেছেন। মাত্র 8, 10টা, 15টা, 20টা গাড়ি নিয়ে যারা চলতো, মাত্র 4টা গাড়ি রেখে দিয়েছেন, আর বাকি সব গাড়ি বিদায় করে দিয়েছেন এবং নিজের গাড়িতে চলতেছেন, নিজের তেল খরচ করে চলতেছেন। এই যে ভালো কিছু নেয়া, জামাতের এমপি মন্ত্রীরা তারা বলেছেন আমরা ট্যাক্স ফ্রি কোনো গাড়ি নেব না, প্লট নেব না। আলহামদুলিল্লাহ বিএনপির পক্ষ থেকে এটা সিদ্ধান্ত হয়েছে, তারাও কোনো প্লট নেবে না, ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না। এই যে পরিবর্তন কিছু আমরা দেখতেছি, এর মাধ্যমে আমরা নতুন এক বাংলাদেশের আভাস পাচ্ছি, যেটা সম্প্রীতির বাংলাদেশ, যেই বাংলাদেশে
কল্যাণকর একটি রাষ্ট্র কায়েম হবে, মানবিক একটি রাষ্ট্র কায়েম হবে, এমন সুন্দর কিছু আভাস আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ সবাইকে দেশের কল্যাণে, এ জাতির কল্যাণে, এ মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করা তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। ইসলামের কল্যাণে ভালো কাজ করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তাহলে প্রধানমন্ত্রী এখন সাধারণভাবে চলাফেরা করতে গিয়ে তারেক রহমান গতকালকে জ্যামে আটকে আছে, জ্যামের ভিতরে তার গাড়ি, সেখানেও বিভিন্ন লোক সেলফি তুলতেছেন, তার কাছে আগায় যেতেছেন। একজন প্রধানমন্ত্রী জ্যামে আটকে আছে, এমন সমাজ আমরা আগে দেখি নাই। আলহামদুলিল্লাহ, এই যে পরিবর্তন তার ভিতরে যে এসেছে, আলহামদুলিল্লাহ। তার মাধ্যমে অনেকে বলতেছেন জনাব তারেক রহমান হলো ফাটাকিষ্ট, তিনি ফাটিয়ে দিচ্ছেন, এভাবে নতুন নতুন চমক দেখাইতেছেন। জামে আটকে আছেন প্রধানমন্ত্রী, যে সাধারণ মানুষ যেভাবে চলাচল করে, আমার কারণে কোনো রাস্তাঘাট বন্ধ হবে না, মানুষ মানুষের মতো চলতেছে, উনি ওনার মতো চলতেছে। এই যে ভালো লাগাগুলো দেখে মানুষ বলতেছে জনাব তারেক রহমান হলো ফাটাকেষ্ট, ফাটিয়ে দিচ্ছে, ক্ষমতার চেয়ারে বসে দেশের মানুষকে পরিবর্তনের যে আভাস তিনি দিতেছেন, এইভাবে দেশের মানুষ তার প্রশংসা করতেছে। আলহামদুলিল্লাহ, তার মাধ্যমে আমরা ভালো কিছুই দেখতে চাই, যাতে প্রধানমন্ত্রী চলাচলের কারণে, মন্ত্রী চলাচলের কারণে রাস্তাঘাট বন্ধ না হয়, মানুষ, সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয়, কষ্ট না হয়। উনি জ্যামে আটকে আছেন, এতে প্রশংসা পাবেন, মানুষের দোয়া পাবেন। কিন্তু ওনার কারণে যদি জনগণ জ্যামে আটকে থাকে, অসুস্থ মানুষ যদি জ্যামে আটকে থাকে, তখন মানুষ এই প্রধানমন্ত্রীর জন্য দোয়া না করে বদদোয়া করবে। এই জন্য এইভাবে যদি আপনি চলতে পারেন, যা শুরু করেছেন, যা দেখিয়ে দিচ্ছেন, এভাবে যদি জনাব তারেক রহমান আগামী 5 বছরে দেশের মানুষের সাথে এই আচরণ, এই ভালো চিন্তা ভাবনা তার ভিতরে থাকে, অবশ্যই দেশের মানুষ তার জন্য দোয়া করবে। তার পিতামাতা যেরকম দেশের মানুষের দোয়া পেয়েছেন, জনাব তারেক রহমানও এইভাবে ভালো কাজ করলে দেশের মানুষের দোয়া পাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে এটা পবিত্র রমজান মাসের প্রথম জুমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। এজন্য জোরে সোরে একবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজান মাস আমাদেরকে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সিয়ামকে, রোজাকে ফরজ করে দিয়েছি। তোমাদের পূর্ববর্তী যারা এই পৃথিবীর জমিনে নবী রাসূল উম্মতদের আগমন ঘটেছিল, তাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করে দিয়েছিলাম। রোজা শুধু আমাদের উপরে আল্লাহ ফরজ করে দেন নাই, এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল উম্মতের আগমন ঘটেছে, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে, রমাদানকে ফরজ করে দিয়েছিলেন, রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছিলেন। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছেন। এর মাধ্যমে যেন আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর মাধ্যমে আমরা যেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে নবী রাসূলদের মতো, উম্মতদের মতোই আমাদের উপরে সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এর মাধ্যমে যেন লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি, পরহেজগারিতা অর্জন করতে পারি, খোদাবিদ অর্জন করতে পারি। তাকওয়া মানে আল্লাহর ভয়। রমাদানের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করব। আহারে, আল্লাহর বান্দারা যখন রোজা পালন করে, এই পৃথিবীর জমিনে আপনি যত নেক আমল করবেন, এর সব আল্লাহর ফেরেশতারা আপনার আমলনামায় লেখে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা রোজা রাখে, এই সবটা তোমরা লিখবা না। আমার বান্দা আমার জন্য রোজা রেখেছে। যে বান্দা চাইলে দিনের বেলা খাবার খাইতে পারত, ঘরের দরজা লাগায় বান্দা খাবার খাইতে পারত, গোসলখানায় গিয়ে বান্দা যদি 2-1 গিলাস পানি খাইতো, কেউ টের পাইতো না। বান্দা পুকুরে ডুব দিয়া, নদীতে ডুব দিয়া পানি খাইলে কেউ দেখতে পারতো না। কিন্তু আমার বান্দা দিনের বেলায় মানুষকে দেখানোর জন্য নয়,
মানুষকে খুশি করার জন্য নয়। সুবে সাদিক থেকে সূর্যাস্তগামী পর্যন্ত লম্বা সময় ঘন্টার পর ঘন্টা যে বান্দা না খেয়ে হালাল স্ত্রী থাকার পরে মিলিত না হয়ে যে বান্দা আমার জন্য সিয়াম পালন করলো, যে বান্দা আমার হুকুম রোজাটাকে পালন করলো, এই রোজার সব তোমরা দিবা না, রোজাদারের সব আমি আল্লাহ নিজেই দেব। বলুন সুবহানাল্লাহ। রোজার পুরস্কার, রোজার সওয়াব আল্লাহ তাআলা নিজে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যত আমল আপনি করবেন 1 থেকে 700 গুণ সওয়াব বৃদ্ধি করা হয়। কিন্তু রমজানে রোজাদার বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের আশায়, আল্লাহকে রাজি খুশি করার জন্য সে সিয়াম, যে রোজা আপনি পালন করলেন, সারাদিন পানাহার থেকে বিরত থাকলেন, যৌন কামনা বাসনা থেকে বিরত থাকলেন, আপনি যে আল্লাহকে রাজি খুশি করার জন্য এই যে সিয়াম, সারাটা দিন না খেয়ে থাকলেন, চোখের সামনে ইফতারি খাবার নাড়াচাড়া করেন, তারপরে 2-1 মিনিট আগেও খান না, খাইলে ফেরেশতারা এসে থাপ্পড়ও মারবে না যে 5 মিনিট আগে কেন খাইলি। ঠিক যেই সময় 6টা 1 মিনিটে ইফতার, 6টা 2 মিনিটে ইফতার, ঠিক 6টা 2 মিনিটে আমরা ইফতার করতেছি, 6টা 1 মিনিটে আমরা ইফতার করতেছি। কখন আমরা 6টাতে ইফতার করতেছি না, আবার 5টা 58 মিনিটে ইফতার করতেছি না? কেন? এর নামই হলো তাকওয়া। আপনি যে খাইতেছেন না, কার ভয়ে খান না? জোরে বলেন, কার ভয়ে খান না? আল্লাহর ভয়ে খান না। এর নামই হলো তাকওয়া। চোখের সামনে খাবার আছে কিন্তু আপনি খাইতেছেন না, বাড়িতে অনেক খাবার আছে খাইতেছেন না, গোসলখানায় গিয়ে গোসল করতেছেন, প্রচন্ড তৃষ্ণা ভিতরে আছে কিন্তু খাইতেছেন না। হাদিস শরীফের ভিতরে আসছে, এই যে গরমের দিনে যারা রোজা রাখে, গরম এখন গরম পড়ে গেছে না, এই যে গরমের ভিতরে রোজা রাখেন, আপনার কষ্ট হয়, আপনার তৃষ্ণা তো প্রচুর পিপাসা আপনাকে লাগে। আমার ভাইয়েরা, এই গরমকালে যারা রোজা রাখতেছেন, প্রচুর পিপাসা লাগার অবস্থা, আপনার ভিতরে অনেক তৃষ্ণা, মন চায় পানি খাইতে, কিন্তু আল্লাহর ভয় আপনি পানিটা খাইতেছেন না। যে বান্দা গরমকালে প্রচন্ড তৃষ্ণা লাগার পরে রোজা সিয়াম পালন করলেন, এই বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে, মানুষ পিপাসার জন্য ছোটাছুটি করবে, পিপাসা লাগার পরে বান্দারা যখন কিয়ামতের ময়দানে ছোটাছুটি করবে, যেই বান্দারা গরমকালে রোজা রাখলেন, তৃষ্ণার্ত অবস্থায়, পিপাসা অবস্থায়, কিয়ামতের ময়দানে ওই রোজাদার বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পানি পান করায়া তাদের তৃষ্ণা মিটায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রমাদান মাস খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করব, পরহেজগারিতা অর্জন করব। হাদিস শরীফের ভিতরে আসছে, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, যে লোক রমজান মাসে রোজা রাখবে, ঈমানের সাথে চেতনা সহকারে সওয়াবের আশায় রোজা রাখবে, সওয়াবের আশায় রোজা রাখবে, তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ঈমান ও চেতনা সহকারে সওয়াবের আশায় যে রোজা রাখবে, সিয়াম পালন করবে, তার জীবনের সমস্ত গুনাহগুলো, পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সিয়াম পালন করা দরকার আছে না? না, এই রমজান মাস যারা সিয়াম পালন করতেছেন, রোজা রাখতেছেন, এই সিয়াম কিয়ামতের ময়দানে আপনার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে 2টা জিনিস সুপারিশ করবেন, 1 নাম্বার রোজা, 2 নাম্বার হলো কোরআন। এই 2টা জিনিস বান্দার পক্ষে সুপারিশ করবে। রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে।